ওখানে ওই হাজবেন্ডটা আমার পরিবার থেকে বিয়ে দিছিল, আমার পরিবারের কেউ তাকে দেখে নাই। আমার বোনের শাশুড়ি এবং আমার দুলাভাই তারা ঠিক করে আমার ওখানে বিয়ে দিছিল। আমি ওই বিয়েটা রাজি ছিলাম না। আমার বোনের শাশুড়ি আমার পায়ে ধরে বিয়ে দিছিল, কারণ আমি তালিম করতাম বিয়ের আগে। তো তালিম থেকে তারা দেখেছে আমার পছন্দ করছিল, যে তার ছেলেটা সে আমার মাধ্যমে ভালো করতে পারে। এইভাবে তারা পলিটিক্স করে বিয়ে দিছিল। বিয়ের দিন আমরা শুধু ওই ছেলেটা দেখছি বিয়ের দিন। যখন গাড়ি থেকে নামছে আমার আব্বা নাকি দেখে বলেছে যে এই ছেলে তো আমারই পছন্দ না, তাহলে আমার মেয়ে কিভাবে এর সাথে সংসার করবে। মানে ওনার মুখের আকৃতিটা অন্যরকম, পুরো মুখটা। তো যখন তার পছন্দ না, তাহলে ওই সময় তো বিয়েটা ভেঙে দিতে পারতো। কারণ আমার যেদিন দেখে গেছে তার মা 4 দিনের মাথায় আমার বিয়ে করাইতে গাড়ি নিয়ে লোক নিয়ে চলে এসেছে। আর এই 4 দিনের মধ্যে আপনার বাপ মা কেউ যায় নাই দেখতে ছেলেকে? কেউ যায় না। এর ভিতরে গেছিল আমার দুলাভাই গেছিল, আর হলো আমার জীবনের হলো শাশুড়ি বিয়ে ঠিক করছিল। গার্ডিয়ান তো আপনার বাবা? গার্ডিয়ান বাবা। তাহলে বাপ কেন যাবে না মেয়ের বিয়ে দেখতে? রাজি না, যেহেতু আমি বিয়েটা রাজিও ছিলাম না। আমার তাহলে 4 দিনের মধ্যে বিয়ে কেমনে হয়? এবার আমরা জোর করে বিয়ে দিছে ওখানে। কে বিয়ে দিছে জোর করে? আমার আপুর শাশুড়ি, আমার আপু দুলাভাই। আপনার বাপ জীবিত থাকতে আপনি জোর করে কেমনে বিয়ে দিবেন? ওইটাই তো, মানে আমার বাবা আমার জীবনে, আমি এত বছর বড় হয়েছি আমার জন্মের পর থেকে, মানে আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে এই লাইফে আমি বলতে পারবো না উনি আমার জন্য একটা জুতা কিংবা একটা জামা কাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে। তাহলে সে কিসের বাপ হইলো? জন্ম দিল কেন আপনাকে? আমার এই দুনিয়ার ভিতরে যদি আমি অনেকটাই ঘৃণা করি সেটা হলো অন্য বিষয়, কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি আমি আমার বাপরে। একটাই কারণে, যে মানুষ একটা রিক্সাওয়ালার ঘরে জন্ম নিলেও সে কর্তব্য পালন করে। মানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভিখারিরা এরা দেখে সাহায্য চাইতে আসে যে আমার সন্তানটা বিয়ে দেবো, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে দেবো, আমার কিছু সাহায্য দেন। এভাবে তো দেয়। সে সারা জীবনও তো করে নাই, বিয়ের সময় সে কিছু করে নাই, সবকিছু আমার বোনের শাশুড়িরা ওরা করছে। যখন মনে করেন যে আমার মানে এইসব কোনো কাজের মধ্যে আপনার বাপ ছিল না? না। তাহলে সে ছিলটা কই, করতোটা কি? প্রতিবন্ধী? না না, সে প্রতিবন্ধী না, তার অনেক সম্পদ আছে, তার সবকিছু আছে। তাহলে আমার বাবা 4টে বিয়ে করছে। আমার মার আগে সে ছোট বয়সে একটা বিয়ে করছিল, পরবর্তীতে আমার মায়ের সাথে বিয়ে হয়। আমার মাই মনে করে ওই বউটার বেশি দিন থাকে, মানে একদম ছোট, আগে তো ছোটকালে বিয়ে হতো মানুষের। তো আমার মার সাথে যখন বিয়ে হয়, মাও শুধু প্যান্ট পরতো, তখনকার বিয়ে হয়েছে। মাই মনে করেন বড়, পরবর্তীতে আমার মারে রেখে আরো 2টা বিয়ে করছে সে। আমরা 10টা ভাই বোন। আমার মায়ের ঘরে 10টা ভাই বোন এবং কেউ মারা যায়নি। আর পরের 2টা পরবর্তীতে বিয়ে করে উনি একজন বিবাহিত মহিলা, তার আগের ঘরে 2টা মেয়ে আছে। 13-12টা হইলো, তারপর একটা ওই উনারা বিয়ে করে নিয়ে এসে উনার ঘরে আবার 3টে মেয়ে হয়, আমার 3টে বোন হয়। ও মাই গড। তারপর এবার মনে করেন আমার বাবা আর একটা বিয়ে করে লাস্টে এসে। ওই বিয়েটা করে একটা ঘটনার উল্লেখ করে যে বিয়ে করে আমার বড় যে বোনটা আছে আমার মায়ের পেটের, ও সম্পর্ক করে বিয়ে করছিল একটা হুজুর, আমাদের মাদ্রাসায় পড়তে হাফেজ, এখানে ওই হুজুরে বিয়ে করে। কিন্তু আমার আব্বা খুব রাগী। ওই হুজুরের সাথে প্রেম করে বিয়ে করছে? প্রেম মানে কি, বিয়ের আগে তার আমি এখন বলতে কোনো সমস্যা নেই, কারণ আমার ওই বোনের জন্য আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এবং আমি আমার মায়ের থেকে তারা বেশি ভালোবাসতাম। ভাইয়া, আমার মা গত বছর নভেম্বর মাসে 15 তারিখে মারা গেছে। আমি মা মারা যাওয়ার আগে আমার ফেসবুকে আমার পেজ আছে, আমি ওখানে ওর আর আমার পোস্ট আমি সার্চ। তো বোন কি করছে বলেন? আমার ওই বোনটাই আমার লাইফটা এখন এরকম বরবাদ করে দিচ্ছে। তো মানে মাদ্রাসার উনি হাফিজি হুজুর, এখানে অনেক কাহিনী আছে। ওই হুজুরটাও আমার সাথে আমার রেপ করার চেষ্টা করছে অনেকবার। বুঝা বলতেছেন কথা? আমি বুঝে বলতেছি, এই জন্য আসছি ভাই আমি আপনার কাছে, কারণ আমার পরিবার এখন, আমি পালাতক, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি ভাইয়া। আমি ঢাকার ভিতরে এসে 3বার। আপনি কিন্তু বড় অভিযোগ করতেছেন বোন। বড় অভিযোগ মানে আমি এই জন্য করতেছি যে আমি চাই ওরা এসে আমার সাথে কথা বলুক সবার মাঝখানে। কিন্তু আপনি ক্লিয়ার করে বলেন কি হয়েছিল, কেমনে হয়েছিল, আপনি দর্শনের অভিযোগ কেমনে করেন? আপনি এই প্রশ্ন উত্তর দেন আগে। আপনাকে বললেন যে আপনি রেপ করার চেষ্টা করছিল, হাউ? আমি যখন আমার বোনের বাসায় বেড়াইতে যাইতাম, জি, তো আপুদের একটাই ঘর ছিল, দুলাভাইয়ের অনেক গরিব, আপুদের একটাই ঘর ছিল। যখন আপুর সাথে আমি তো অন্য রুমে থাকতাম আপুর মেয়ে নিয়ে, তো দুলাভাই আপু ঘুমাইলে আমার কাছে আসতো, এবং আমি তো তখন ছোট, অনেক ছোট। আমি কিন্তু সেই সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এটাই বুঝতাম না এতটা, মানে আগে তো ফোন এগুলা ছিল না, মানুষ তো বিবাহিত মেয়েরা অনেক সময় এটা বুঝতো না, এত ছোট আমি তখন। দুলাভাই আমার কাছে আসতো, আমি যখন বুঝে ফেলতাম যে মানে উনি আমার কাছে আসছে এবং আমার গায়ে হাত দিচ্ছে, তখন মনে করেন আমি বলতাম যে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না যান, আমি কিন্তু আমার বোনের কথা বলতাম, ডাক দিব, তখন সে সরে যাইত। একবার না ভাইয়া, অনেকবার করছে, ব্যাক টাচ অনেকবার। মানে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে ডাইরেক্ট, সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আর শুধু আমার এই দুলাভাই না, আমার মেজো দুলাভাইও, 2টা দুলাভাই। আমি এই জীবনে এই কথা কারোরে বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাইয়া।
আমার এই শোট আমার দ্বিতীয় হাজব্যান্ড আজকে দেখবে, হয়তো ও আমার অনেক ঘৃণা করবে, কিন্তু আমার একটা কোনো দোষ নেই, ওরা আমার সাথে এরকম করতে চাইতো। প্লাস হয়েছে হুজুরটা, ওনারা দুজন যখন সম্পর্ক করেছে আমার আব্বা মেনে নেয় না, কারণ আমার ওই বোনটা সে ডাক্তার বানাবে, তার অনেক আদর, তার 10 সন্তানের ভিতরে ওই সন্তানই তার সবচেয়ে প্রিয় মেয়ে, ডাক্তার বানাবে। সে হলো চলে গেছে অন্য জায়গায় বিয়ে দেবে দেখে ও পালাই চলে গেছে ওনার সাথে। যাওয়ার পরে আমার আব্বা জিদ করলো যে, তখন আমার তৃতীয় মা আসে নাই, জিদ করলো যে আমি আমার মারে গালিগালাজ করতো, অনেক অত্যাচার করতাম, অনেক মারছে। আমার মা লাস্টে ক্যান্সারে মারা গেছে। আমার মারে বলতো যে তোর পেট ভালো না দেখেই তোর সন্তান এরকম হয়েছে, আমি এবার বিয়ে করব, মেয়ে হবে, সেই মেয়েরা ডাক্তার বানায় আমি দেখাই দেবো। তার তো আর একটা মেয়ে ছিলাম আমি, সে কিন্তু এটা ভাবে নাই। সে আমাদের বাড়িতে বের করে দেয় না আমার মারে সহ, সে আমাদের ফেলে রেখে চলে এসেছে, কারণ তার অনেক সম্পদ ছিল। সে খুলনাতে ভাড়া থাকতো, আমাদের বাসা খুলনা, আমার বাপের বাড়ি। সে মাঝে মাঝে গ্রামে যেত। পরে ওই বোন হুজুরের সাথে বিয়ে হয়। হ্যাঁ, এবার এই যে বাবা বেরোয় আসলো না ভাইয়া, আমরা যে কি পরিমাণ কষ্ট করছি, মানে আমি আর আমার ছোট একটা ভাই ছিল, আর আমার 11 জনের সংসার না, সবার বিয়ে হয়ে গেছে, বাড়িতে আছি আমি আর আমার ছোট ভাইটা। আর আমার বড় ভাই তখন কোনো কাজ করতো না, বাইরে বাইরে থাকতো। আর আমার মেজে ভাই আর সেজে ভাই, আমার 4টে ভাই, ওরা হলো মাদ্রাসায় পড়তো। যখন বাপ চলে আসলো তখন অনেক সম্পদ ছিল, কিন্তু আগের মানুষের অভাবতা ছিল, সম্পদ থাকলে তো মানুষ, আমার ভাইরা তখন ছোট, ওরা তো করতে পারতো না, কারণ আমাদের জমি টমি এগুলো বাইরের লোকদের করাইতো সবসময়, অনেক জমি ছিল। কষ্ট মানে কি ভাইয়া, আমার মা যখন রাত হতো আমার আর আমার ছোট ভাইটারে বলতো কি, আমি আর আমার মা আর আমার ভাই থাকতাম, বলতো কি তোমরা দুজন বসে পড়তে লাগো, আমি আসতেছি। তখন তো কারেন্ট ছিল না, বাতি জ্বালায় রেখে যেত। আর মা পাশের বাড়ি চলে যেত, গরম পানি বসায় রেখে যেত হাঁড়িতে, গরম পানি বসায় রেখে বলতো কি যে তোমরা পড়তে লাগো, আমি আস্তে আস্তে ভাত হয়ে যাবে, আমি এসে তোমাদের ভাত খাওয়াবো। মা এই কারণে বাইরে চলে যেত যে মা আসতে আসতে যেন আমরা ঘুমিয়ে পড়ি। যখন মা আসতে এসে দেখতো যে আমরা 2 ভাই বোন ঘুমিয়ে আছি, ততক্ষণে আমার ওই ভাই দুটো মাদ্রাসার থেকে বেরোয় এসে ওরা খুলনাতে একটা কাজে ঢুকছিল। তার আগে আমাদের ওখানে একটা কাজে ঢুকছিল, ওখান থেকে ভাইয়ারা হয়তো 12টা বেজে যেত বাসায় আসতে। সারা জীবন ওরা চাল নিয়ে আসতো, ওরা চাল নিয়ে আসতো, মা ওই রাত্রে ভোর রাত্রে রান্না করে আমাদের উঠায়, ঘুম থেকে উঠায় ভাত খাওয়াইতো, যখন ভাতের খিদাটা থাকতো না। মানে অপরিসীম কষ্ট করছি তখন, কিন্তু ওই সময় আমাদের কষ্ট করার কথা না, কারণ আমাদের বাড়ি তখন লোক নেই বেশি। আমার বাপ যদি দ্বিতীয় এই লাস্টের বিয়েটা না করতো, আমাদের কোনো কষ্টই থাকতো না। আর তার যে মেয়ের জন্য এই কাজটা করেছে, আমি তো একটা তার মেয়ে ছিলাম, আমি তো তারই সন্তান। আমি বড় আমি বিয়ের পরে আমার মার মুখে শুনছি, আমার ওই বাপরে আমি যখন থেকে বোঝা শিখছি, আমি তার ঘৃণা করি, অনেক অনেক ঘৃণা করতাম। আমি তার 8 বছর ডাকি নাই বাবা বলে আমার বিয়ের পর, কারণ যখন আমি শ্বশুরবাড়িতে কষ্টগুলো নির্যাতনগুলো সহ্য করছি, তখন ওনার প্রতি আমার একটা চরম ঘৃণা এসে গেছে, যে আজকে আমার সবাই থাকতে আমার বিয়েতে ওনারা 1 টাকার একটা জিনিস দেয় নাই। আমার শুধু বিয়ে করায় ওরা নিয়ে আসছে, এরা নিয়ে আসছে মানে চুরি করে। আমার যে শ্বশুরবাড়ি, এরা বিয়ে করায় যখন নিয়ে আসছে চুরি করে, এদের এলাকায় কেউ জানে না। আমার নানা শ্বশুরবাড়ি রোডের ওপারে আর এপারে, এরাও জানে না যে এই ছেলে, কারণ জানলে কেউ বিয়ে ভেঙে দিত। আমি তালিম করতাম, আমার মামি শাশুড়িরা তালিমে যেত, ভাবছো ওই তালিমের থেকে যদি বলে দেয়। যখন বিয়ে করে নিয়ে এসে আমার